হচ্ছে এই বিষয়গুলো সকাল 7টা থেকে এখানে আসছি, এখন বাজে কত? এখন আপনার মনে করেন যে 11:50 বাজে, এখনো পর্যন্ত খুলনার কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। যে দু একটা পাওয়া গেলে অতিরিক্ত দাম। এই এখন দেখি কত সময় পরে, না পাইলে ফিরে যাবো। বছর রোজার ঈদে আমরা এত শান্তি শৃঙ্খলার ভিতরে ছিলাম, আমাদেরকে উপদেষ্টা মহোদয়, তিনোটা উপদেষ্টা মহোদয় আমাদেরকে কিন্তু ধন্যবাদ দিচ্ছেন, পুলিশ প্রশাসন ধন্যবাদ দিচ্ছেন, সেনাবাহিনী ধন্যবাদ দিচ্ছেন। আমরা কিন্তু সেটাই অব্যাহত রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে সমস্ত গাড়ি ঘোড়া চলতেছে। আমাদের সম্মানিত মালিকেরা আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু কাজ করে যাচ্ছি দিন রাত, যাতে করে কোথাও কোনো বিশৃঙ্খলা না হয়। এখন কোরবানির ঈদ আর রোজার ঈদ কিন্তু একটু পার্থক্য আছে। রোজার ঈদে মানুষজন কিন্তু কোনো পশুর হাট বসে না, আর এই কোরবানির ঈদে পশু নেওয়া আনা প্লাস অনেক লম্বা ছুটিতে মানুষের কিন্তু কিছুটা যাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়। তারপরও তো যানজট আছে, ওয়েদার খারাপ আছে, সব কিছু বুঝেই তো আমাদের চলতে হয়। কিন্তু তার ভিতরে আল্লাহর অশেষ রহমতে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছি এবং নির্বিঘ্নে যাত্রীরা গন্তব্যে পৌঁছেছেন। আমি এই মুহূর্তে রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল সায়দাবাদে দাঁড়িয়ে আছি। আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা গেল যে ভাড়ার যে নৈরাজ্যের বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়েছে। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু দুর্বলতার, একটু শিথিলতার কারণে একটু যদি আমি ঘুরিয়ে দেখাই সায়দাবাদের আজকের এই পরিস্থিতি আমি যদি ঘুরিয়ে দেখাই, দেখা যাচ্ছে যে গাড়ি কিন্তু অনেক যানজট আছে। গাড়ি আজকেও কিন্তু ব্যাপক যানজটের কবলে আছেন রাজধানীর বাসী। কারণ মালিক সমিতির সাথেও আমরা যে কথা বলেছি তারা জানালেন যে বিভিন্ন জায়গায় আসলে ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো ঢাকা থেকে যাচ্ছে সেই গাড়িগুলো ঢাকায় আসতে জায়গায় জায়গায় গরুর হাট বসেছে, সেই জন্য গাড়িগুলো ঢাকায় পৌঁছতে যেখানে 4 ঘন্টা লাগার কথা সেখানে 6 থেকে 7 ঘন্টা লাগছে। এই কারণে আসলে যাত্রীরা এই অপেক্ষা করছে। আমরা যাত্রাবাড়ি, ধুলাইপাড় এবং সায়দাবাদে এসে দেখলাম যে ঈদ যাত্রার জন্য শত শত মানুষ সকাল 7টায় এসেছে, এখনও তারা গাড়ি পায়নি। এমনকি গতকাল রাতে আমি 12টায় কিন্তু ঘুরে গেছিলাম সায়দাবাদে, সেখানে দেখেছি যে তারা যে টিকিট নিয়ে বসে আছেন সেই টিকিট কিন্তু তারা টিকিট কেটেছেন, সেই টিকিট তারা অনেকে ভোরবেলা গাড়ি এসেছে, অনেকে সকালবেলাও গাড়ি পেয়েছেন। আর ভোরবেলা যারা টিকিট পেয়েছেন তারা কিন্তু এখনও গাড়ির অভাবে আছেন। এই বিষয়টি কিন্তু একটি ভোগান্তির বিষয়। এবার ঈদ যাত্রায় যে ভোগান্তি হয়েছে এটি বলা যায় যে গরুর হাট এবং ঈদের 2 দিন আগে ছুটি হওয়ার কারণে এই সমস্যা। এই ছিল সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ।